একটা বার বুঝে নেন আল্লাহ এই ভূমিকম্পটা কখন দেয়? যখন জিনার সংখ্যা বেড়ে যায়, যখন গুনার সংখ্যা বেড়ে যায়, যখন অন্যায়ের সংখ্যা বেড়ে যায়। আজ আমার দেশ ওই রূপান্তরিত হয়েছে। আজ আমার দেশে নাইট ক্লাব হয়েছে, আমার দেশে মদের লাইসেন্স হয়েছে, আমার দেশে বেশ্যাপাড়া হয়েছে, আমার দেশে দৌলদিয়া হয়েছে। আমার দেশের মেয়েরা ওপেন হওয়া শিখেছে। তারা ওপেন হলে নিজেকে বেশি সুশীল মনে করে। কিন্তু আমরা এক সময় দেখেছি আমাদের মা বোনরা রিক্সায় উঠলে সেই রিক্সাটা তারা ওড়না দিয়ে ঢেকে দিত, ভিতরে দেখা যেত না কে বসে আছে, কেমন মানুষ বসে আছে। ওই দেশ আমরা তো এই পশ্চিমাদের কালচারের দেশ নয়, আমরা তো ইউরোপ নয়, আমরা তো আমেরিকা নয়, আমরা তো যুক্তরাজ্য নয়, আমরা স্পেন নয়, আমরা ফ্রান্স নয়, আমরা হচ্ছি বাংলাদেশ। যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের উপরে ভিত্তি করে, যে বাংলাদেশের স্বাধীনতার পিছনে আল্লাহর দ্বীন রয়েছে, আলেম ওলামা রয়েছে, তাদের ত্যাগ রয়েছে। এই দেশে মুসলমানের সংখ্যা বেশি। আল্লাহ পাক এই মুসলমানদের উপর দয়া করেছে, মায়া করার কারণে আজও হয়তো ঢাকা তার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজও হয়তো ঢাকা সে তার গৌরব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি তাদেরকে একটা বার বলতে চাই, আমি ওই ঢাকাবাসীকে বলতে চাই, আমি ওই জেলাকে বলতে চাই, আমি গোটা বাংলার মানুষকে বলতে চাই, এক ধাক্কা দেওয়ার পরে গোটা বাংলাদেশ আজ হিলে গিয়েছে, ভয় পেয়েছে। আমি ভিডিওতে দেখেছি দোকানের মধ্যে বাবা আর সন্তান দাঁড়িয়ে রয়েছে। ভূমিকম্প যখন হয়েছে ছোট্ট বাবা এই বাবা ছোট্ট সন্তানটাকে রেখে দৌড় দিয়ে পালিয়েছে। তখনই বুঝতে পেরেছিলাম দুনিয়া বড় স্বার্থপর, সময় মতো অনেকে ছেড়ে চলে যাবে। এখনই সময়, যদি বুঝার হয় এখনই বুঝতে হবে এর থেকে বড় যে সংখ্যা রয়েছে ভূমিকম্পে, আল্লাহ যেন ওইটা আমাদের উপরে না দেয়, আল্লাহ যেন এটা আমার শহরে না দেয়, আমার দেশে না দেয়, আমার মাটিতে না দেয়, আমার অঞ্চলে না দেয়। এই দোয়া করতে হবে, তার সাথে সাথে অপরাধ কমাতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। কারণ 8 পয়েন্টে সেই ভূমিকম্প যদি হবে, বাংলার কোটি কোটি মানুষ সেদিন মরে যাবে। ওদিন সেই লাশ খোঁজার মতো মানুষ আসবে না, পচনের গন্ধে এই শহরে কেউ থাকতে পারবে না, কারণ লাশ উদ্ধার করার সেই ক্যাপাসিটি থাকবে না। এই জন্য আমাদের সেই সংখ্যা রয়েছে, এই সংখ্যা থেকে যদি বাঁচতে হয় তাহলে আমারই দোয়া করতে হবে, আমার গোটা দেশের জন্য দোয়া করতে হবে। আমি আমার জন্য দোয়া করব না, হাত উঠালে আমি বলবো, ও আল্লাহ তুমি এই দেশকে হেফাজত করো, ও আল্লাহ তুমি এই দেশের মানুষকে হেফাজত করো। আল্লাহ যেন দ্বিতীয় যেটা হয়েছে তাও অনেক ক্ষতি হয়েছে, দেশের মানুষের মৃত্যু হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, বড় বিল্ডিং গুলো হেলে পড়েছে, কোনোটা পড়ে গেছে, কোনোটা কায়ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, এতটুকুতে। এজন্য আজ থেকে চোখের পানি ফেলো, এই আযাব যেন না আসে, এই আযাব যেন না আসে, এই জলজালা যেন না আসে, এই জলজালা যেন না আসে। আল্লাহ যেন এই আযাবের ভাগীদার আমাদেরকে না করে। এজন্য চোখের পানি ফেলে দোয়া করতে পারবো তো? বলে চোখের পানি ফেলে দোয়া করতে পারবো তো? দেশের জন্য দোয়া করতে হবে। আজকে থেকে ভয়ে মনটা কেমন যেন ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছে, মনটাকে স্থির করতে পারছি না, অস্থির হয়ে রয়েছে, অস্থির হয়ে রয়েছে। আল্লাহ পাকের কাছে এই জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তুমি দেশকে বাঁচাও, মানুষকে বাঁচাও। পারবো তো না ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ?